সুফিয়ান! এটা তুমি কি করলে? ছেলেটা না একটু মজাই করতে চেয়েছিল, তার জন্য তুমি ওকে খুন করলে? হাবেলদার, তুমি ওনাকে নিয়ে চলো, আমি লাশগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। ঠিক আছে স্যার। এই বইতে হাত দিয়ে বলেন, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলবো না। এবার বলেন শ্রীমতী নাসরিন, কি এমন ঘটেছিল সেই দিন যে যার জন্য নিজের হাতে নিজের স্বামী আর সন্তানকে খুন করলেন? না মানে আমি এটা বলতে চাইছি যে কি এমন ঘটনা ঘটেছিল যে আপনার ভিতরে নারী শক্তি একেবারে জেগে উঠল আর আপনি একসাথে দুইটা খুন করে ফেললেন? নারী শক্তি বটেই, তাহলে জানতে চান যে কিসের জন্য আমি আমার সন্তান আর স্বামীকে নিজের হাতে খুন করেছি? তাহলে শোনেন। হে নাও তোমার চা। বলছি এত বেলা হয়ে গেল, সুফিয়ানকে দেখছি না, ও কি এখনো ঘুম থেকে ওঠেনি? আসলে ও ঘুম থেকে উঠবে কি, সুফিয়ান তো কাল বাড়ি ফেরেনি। বাড়ি ফেরেনি? নিশ্চয়ই বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে কোনো ক্লাবে রয়ে গেছে। আমি বলছিলাম কি, ছেলেটাকে অত স্বাধীনতা না দিয়ে একটু শাসন করলেই তো পারো। না মানে এটা তো লেখাপড়া করার বয়স, কিন্তু এই বয়সে ও পড়াশোনা ছেড়ে যেভাবে ক্লাব পার্টি করছে, মেয়েদের সাথে টোন টিটকারি মেরে বেড়ায়, সেগুলো তো ঠিক নয় না। তাই আর কি বলছিলাম। তাই বুঝি? আমি কি তোমাকে এখানে ডেকেছি ভাষণ দেওয়ার জন্য? যাও এখান থেকে। আর তাছাড়াও আমার ছেলে কি করবে না করবে আমি ঠিক বুঝে নেব, এই নিয়ে তোমাকে মাথা ব্যথা করতে হবে না, বুঝেছো? হ্যাঁ বুঝেছি। বুঝে যদি থাকো তাহলে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। কি? বেশ, তোর ওখানেই থাক, আমি এক্ষুনি আসছি। তোদের কতবার বলেছি যে আনন্দ ফুর্তি করতে হয় কর, কিন্তু সেটা সীমা বজায় রেখে। কিন্তু না, তোরা তো আমার একটা কথা শুনিস না। আসলে পাপা, কালকে এতটাই নেশা করে ফেলেছিলাম যে কোথা থেকে কি হয়ে গেল বুঝতেই পারছি না। বুঝতেই যখন পারছো না আর বুঝে লাভ নেই। রেজাউল, তুই মেয়েটার লাশটাকে কোনো জঙ্গলে বা কোনো নদীতে ফেলার ব্যবস্থা কর, যাতে কেউ কোনো টেরও না পায়, আর বাকিটা আমি দেখছি। ঠিক আছে দাদা। সুফিয়ান, তুই কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, আজ শাহিদের বার্থডে তো, তাই একটা পার্টির আয়োজন করেছে, সেইখানেই যাব। শুনলাম কিছুদিন পর নাকি তোদের এক্সাম, তাই বলছিলাম কি এভাবে শুধু শুধু সময় নষ্ট না করে একটু মন দিয়ে লেখাপড়া করলেও তো পারিস। লেখাপড়া? ও মা, কামান, তুমি না সত্যি সেই আগের দিনের মানুষের মতো একবারে ব্যাকডেটেড। আর তাছাড়াও এসব লেখাপড়া না বাচ্চারা করে, আমি কি বাচ্চা নাকি? তুমি বাচ্চা নাও ঠিকই, কিন্তু তুমি ততটাও বড় নাও, তাই লেখাপড়াটা তোর জন্য খুবই জরুরি। জরুরি?
সত্যি মা, তুমিও না পারো। আচ্ছা একটা কথা বলো তো মা, মানুষ কষ্ট করে পড়াশোনা করে কিসের জন্য? একটা ভালো চাকরির জন্য, যাতে সে কিছু মোটা টাকা ইনকাম করে, ভালো মন্দ খেয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু আমার পাপার যা আছে তা আমি কেন? আমার 7 পুরুষকেও ফোরাতে পারবে না, সেখানে আমি কিসের জন্য কষ্ট করে লেখাপড়া করতে যাবো বলো? তুই ভুল বললি বাবা। মানুষ শুধু ভালো মন্দ খাওয়া আর ভালোভাবে বেঁচে থাকার জন্য পড়াশোনা করে না। জমি জায়গা ঘর বাড়ি মতো শিক্ষা একটা সম্পদ, যা মানুষের জীবনে চলার পথে খুবই গুরুত্বপূর্ণ। উফ মা, অনেক হয়েছে, এবার থামো তো। সকাল থেকে সমানে তোমার লেকচার শুনে যাচ্ছি, আর ভালো লাগছে না। তোমার ঠিক এই স্বভাবগুলোর জন্যই না বাবা তোমাকে একদম দেখতে পারে না। মাঝে মধ্যে মনে হয় তুমি কি সত্যি আমার মা? সুফিয়ান, এটা তুই কি বলছিস? ঠিকই বলছি, যত সব। আরে চাচা, আপনি আজ আসছেন? সবকিছু ঠিক আছে তো? না মানে আজ 3 দিন হলো আপনি কাজে আসেননি তো তাই। না মা, কোনো কিছুই ঠিক নেই। আজ 3 দিন হলো আমার বড় মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? কোনো খোঁজ করেননি? তা আর করিনি, সব জায়গায় করেছি, কিছুতেই কিছুই লাভ হয়নি। আপনি চিন্তা করবেন না চাচা, আমি না হয় সুফিয়ানের পাপাকে বলে একবার দেখব, উনি যদি একটা কিছু করেন তো। সত্যি বলছো মা? ঠিক আছে তাহলে। ইস, মালটা কি যাচ্ছে মাইরি। যা বলেছিস। আগে তো কখনো দেখিনি এই কলেজে, মনে হয় নতুন। চল তাহলে একটু বাজিয়ে দেখা যাক। এ কি, আপনারা কারা? আমরা হলাম এই কলেজের দাদা। অবশ্যই তুমি চিনবে না, তুমি নতুন নাকি? কি গন্ধ মাইরি, শুনে পুরো নেশা ধরে গেল। এ কি করছেন? এটা ছাড়ুন বলছি। এত রাগ করছো কেন শোনা? বলছি একটা রাত আমাকে দেবে, তোমাকে পুরো রানী করে রাখবো। অসভ্য বেয়াদব, রাস্তার মেয়েদের সাথে নোংরামি করতে তোর লজ্জা করে না? তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারিস? তোকে তো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। হিসাবটা তোলা থাকলো, তোকে আমি পরে দেখে নেব। কি হলো পাপা, তুমি এত তাড়াতাড়ি করে আমায় ডেকে পাঠালে কেন? আস্তে, যেটা বলবে আস্তে বলো। একটা কথা মাথায় রাখবে, জেলের কিন্তু কান আছে। তা না হয় বুঝলাম, কিন্তু এটা তো বলো কিসের জন্য আর কি বলার জন্য ডেকেছো? সেদিন তুই যে মেয়েটাকে রেপ করে মেরেছিস, সেটা কে তুই জানিস? কে? ও হলো তোদের বাড়ি কাজের লোক, মুখলেশ চাচা আছে না, তার মেয়ে। এটা তুমি কি বলছো? এই খবরটা যদি একবার লিক হয় না, তাহলে কি হবে জানিস? কি আবার হবে? খবরের কাগজে সামনের পাতায় বড় বড় করে লেখা থাকবে যে বিখ্যাত বিজনেসম্যানের একমাত্র ছেলে এই বাড়ি কাজের লোকের মেয়েকে রেপ করে মেরেছে। তারপর আপনার যা স্বপ্ন, সামনে ইলেকশনে ভোটে দাঁড়াবেন ভাবছেন, আপনাকে ওপর মহল থেকে টিকিট দেওয়া হবে না। তুই একদম ঠিক বলেছিস। তাহলে এখন কি হবে? যা করার আমি করছি, কিন্তু তুই একটা কথা কান খুলে শুনে রাখ, যতদিন না এই ভোটের ব্যাপারটা মিটছে তার আগে তুই নিজেকে সামলে চলবি, যাতে নতুন করে আর কোনো ঝামেলা সৃষ্টি না হয়। আচ্ছা ঠিক আছে। তার মানে মুখলেশ চাচার মেয়ে নিয়ে খোঁজ না, তাকে ধর্ষণ করে মারা হয়েছে, আর এই মৃত্যুর জন্য দায়ী আমার সন্তান আর স্বামী।
আচ্ছা মা জননী, তুমি বলেছিলে যে আমার বড় মেয়ের ব্যাপারে কর্তা সাহেবকে বলবে, বলেছিলে ওর কি কোনো খোঁজ পাওয়া গেল? না না না, মানে আমি বলেছিলাম, ও বলেছে যে ও ঠিক খোঁজ লাগিয়ে দেখবে। থাক মা, আমাকে আর মিথ্যা বলে সান্ত্বনা দিতে হবে না। আমি বুঝে গেছি যে হারিয়ে গেছে সে হারিয়ে গেছে, সে আর কখনোই ফিরে আসবে না, কখনোই না। আমি কি করে বলবো যে তোমার মেয়ের মৃত্যুর জন্য আর কেউ না, আমার স্বামী আর আমার সন্তানে দায়ী। হে কি, আপনি এখানে? হ্যাঁ, আমি আসলে কাল রাত থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, তো তাই সুফিয়ানের কাছে এসেছিলাম। গ্রামে সবাই বলছে কাল শেষবারের মতো নাকি সবাই আমার ছেলেকে সুফিয়ানের সাথে দেখেছে, তাই জানতে আসলাম ও কিছু জানে নাকি। আসলে সুফিয়ান তো বাড়িতে নেই। বাড়িতে নেই? বেশ, তাহলে আমি না হয় পরে আবার আসবো। বেশ, ওটাই ভালো হবে। আপনি বিকালের দিকে না হয় একবার খোঁজ নিয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। বাহ, ফুলটা তো খুবই সুন্দর। কি গন্ধ মাইরি, ইচ্ছা করছে এখনই। সুফিয়ান! ও পাপা, এত চিৎকার করছো কেন? আর তাছাড়া সত্যি বলছি, মানতে হবে তোমার পছন্দ আছে। এবার বুঝতে পারছি তোমার কেন মাকে সহ্য হয় না। সুফিয়ান, অনেক হয়েছে, এবার তুই তোর ঘরে যা। যাচ্ছে, এত তারা কিসে? একটু সুন্দরী আন্টির হাতটা তো ধরে। এটা তুমি কি করছো সুফিয়ান? আর তাছাড়াও আমি তো তোমার মায়ের মতোই। মায়ের মতো? মা তো নয়। সুফিয়ান, অনেকক্ষণ হলো আমি তোর বেয়াদবপনা সহ্য করছি। এবার যদি আর একটা কথা বলিস আমি ভুলে যাব যে তুই আমার ছেলে। আওয়াজটা তো আমাদের ঘর থেকে আসছে বলে মনে হচ্ছে। কি করবে? মারবে? মারো মারো। এ কি, তোমরা দুজন এটা কি করছো? এই মেয়েটা, এটা কে? এটাই তো তোমার স্বামীর সেই রক্ষিতা, যেই দেখেছে তুমি বাড়িতে নেই আর অমনি ওকে নিয়ে এসে ঘরের ভেতরে রাসলীলা শুরু করেছে। সুফিয়ান, তোর এত বড় সাহস, তুই আমাকে এই কথা বলিস? আর তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তোলো? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। দাঁড়া বাবা, এভাবে রাগের মধ্যে যাস না। তোমার লজ্জা করে না? বাড়িতে এত বড় একটা ছেলে থাকতে বাইরের মেয়ে বাড়ির ভিতরে নিয়ে এসে বেডরুমের দরজা বন্ধ করে থাকতে? না, করে না। আর কিছু বলার আছে তোমার? চলো। দে মা। এখন তোমার শরীরটা আগের থেকে ঠিক হয়েছে তো? আগের থেকে ঠিক হয়েছে ঠিকই, কিন্তু এখনো ঠিকভাবে হাঁটতে পারছি না। সে তুমি পারবে না আমি জানি, ডাক্তার আমাকে আগেই বলে দিয়েছে পুরোপুরিভাবে সুস্থ হতে গেলে এখনো তোমাকে 1 সপ্তাহ রেস্ট নিতে হবে। এ কি বলছিস মা? আজ 2 সপ্তাহ হলো আমি কাজে যেতে পারিনি, আর এখনো 1 সপ্তাহ যদি কাজে না যায় তাহলে মনে হয় আমার আর কাজটা থাকবে না। ও এই ব্যাপার, ঠিক আছে তাহলে শোনো, আমাদের পরীক্ষা তো শেষ, এখন কয়দিন আমাদের কলেজ ছুটি, তাহলে এই কয়দিন না হয় তোমার বদলে আমি গিয়ে কাজটা করে দিয়ে আসবো।
তুই পারবি না রে মা। কে বলেছে পারবো না? খুব পারবো। তুমি দেখো, এখন আর আমি সে আগের মতো ছোট নেই, বুঝলে? ও তাই নাকি? বেশ, তাহলে তুই যা ভালো বুঝিস তাই কর। ঠিক আছে তাহলে। তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি ঝিলিক, আপনাদের বাড়ি কাজ করতে আসে মুকলেশ, তারই মেয়ে আমি। ও আচ্ছা আচ্ছা, তুমি বাইরে কেন? ভিতরে এসো। আসলে আব্বার শরীরটা খুব খারাপ তো, তাই কিছুদিন কাজে আসতে পারেনি। ডাক্তারে বলেছে আরও কিছুদিন রেস্ট নিতে, তাই আব্বা যতদিন না সুস্থ হচ্ছে আমিই কাজে আসব। তাই নাকি? বেশ ভালো তো। তাহলে আপনি বলেন এখন আমাকে কি করতে হবে? আপাতত তুমি টেবিলের ওপর খাবারের প্লেটগুলো গুছিয়ে রাখো, আমি রান্নাটা দেখে আসি। আচ্ছা। কি গন্ধ! আপনি? তুমি এখানে? সেই দিনের সেই থাপ্পড়টা আমি এখনো ভুলিনি। আজ সেই সময়টা এসেছে আমার সেই থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। কি হয়েছে সুফিয়ান? তুই ঝিলিকের হাতটা ছাড় বলছি। না, ছাড়বো না। ওর সাথে আমার অনেক পুরনো হিসাব বাকি আছে, আজ সব মিটাবো। যা হিসাব আছে সেটা ওর হাতটা ছেড়ে মিটা। ছাড়বো না। আর তাছাড়াও তোমার স্বামী যখন বাইরে থেকে কোনো মেয়ে এসে ফুর্তি করে তখন কিছু হয় না, আর আমার বেলায় দোষ। সুফিয়ান, তুই যার সম্পর্কে কথা বলছিস তুই ভুলে যাচ্ছিস সে মানুষটা তোর সম্পর্কে কে হয়। না না, কিচ্ছু ভুলিনি। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে সব কিছু আমার তার থেকেই শেখা। কি হয়েছে? কি এত চিৎকার কিসের? দেখো না, তোমার ছেলে ওই মেয়েটাকে জোর জবরদস্তি করছে, তুমি কিছু বলো না। এই সামান্য বিষয় নিয়ে তোমরা এত কিছু শুরু করেছো বাড়িতে? সত্যি তুমিও না? এটা তুমি কি বলছো? এটাকে তোমার সামান্য বিষয় বলে মনে হচ্ছে? তা নয় তো কি, ওর সাথে না হয় একটু ফুর্তি করবে, তার বেশি কিছু তো না। ফুর্তি করবে? এতে মেয়েটার মান সম্মান তার কি হবে? গরিবের আবার সম্মান? ওরা গরিব বলে ওদের কি কোনো সম্মান নেই? না, আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দেব না। মা, আমায় ছেড়ে দাও না। না, আর না। আজ পর্যন্ত তুই আর তোর বাপ মিলে অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস, অনেক মায়ের বুক খালি করেছিস, কিন্তু আজ আমারই সামনে আমার মতো আর একটা মেয়ের জীবন আমি কিছুতেই নষ্ট করতে দেব না। তোমার এই ফালতু বকবাস তোমার কাছে রাখো, আর সামনে থেকে সরো। এত করে তোমায় বলছে, তোমার কানে কথা যাচ্ছে না? সুফিয়ান! এটা তুমি কি করলে? ছেলেটা না হয় একটু মজাই করতে চেয়েছিল, তার জন্য তোমাকে খুন করলে? মজা? মজা না, এরকম ভাবে মজা করতে গিয়ে জানি না কত মেয়ের জীবন তুমি নষ্ট করেছো, কত মেয়েকে ধর্ষিত করে মেরে পর্যন্ত ফেলেছো। আসলে কি জানো, আজ তোমাদের মতো এরকম কুৎসিত জঘন্য মানুষদের জন্য আজ এই সমাজের মেয়েদের প্রতিনিয়ত ধর্ষিত হয়ে মরতে হচ্ছে। আসলে কি জানো, তোমরা মানুষ নও, তোমরা মানুষ রূপের নরকের কীট। তোমাদের মতো মানুষদের এই পৃথিবীতে থাকার থেকে না থাকা অনেক ভালো। না নাসরিন, তুমি এমনটা করতে পারো না। আমার কথাটা তো একবার শোনো। এজন্যই আমি আমার স্বামী আর সন্তানকে খুন করেছি। আসলে কি জানেন জজ সাহেব, একটা সন্তান যদি তার মায়ের কাছে ভালো খাবার আর ভালো পোশাকের আবদার করে, তাহলে একজন মা হয়ে সন্তানের সে আবদার মেটানো
আমার কর্তব্য। কিন্তু একজন সন্তান যদি তার মায়ের কাছে লোভ আর লালসা মেটানোর জন্য একটা মেয়ের ইজ্জত চায়, তাহলে আমি সেই সন্তানের আবদারটা আমি কি করে মিটাবো? আর তার থেকে বড় কথা, আমি নিজেও একজন মেয়ে, আর একজন মেয়ের সম্মানহানি করতে দিই কিভাবে? এমনকি আমাদের বাড়ি কাজ করে মুকলেশ চাচা তার মেয়েকেও ধর্ষিত করে খুন করেছে, আমার ছেলে আর আমার স্বামী। তাই বলে আপনি নিজের সন্তানকে খুন করবেন? হ্যাঁ করেছি, কারণ আমার স্বামীর জন্য আমার সন্তান আজ একটা মানুষ রূপে হিংস্র দানবে পরিণত হয়েছিল। আর তার জন্য জানি না কত মেয়ের সম্মানহানি হয়েছে, আর কত মায়ের বুক খালি হয়েছে। আমার একটা সন্তান আর স্বামীর জন্য যদি হাজার হাজার মায়ের বুক খালি হয়, আর সেই রকম স্বামী আর সন্তান নাই বা থাকলো। সাইলেন্ট সাইলেন্ট। এত দ্বারা সমস্ত সাক্ষ্য প্রমাণ সহ হাতে পেয়ে এমনকি দোষিতার সমস্ত দোষ নিজের মুখে স্বীকার করায় যে সে নিজের হাতে তার স্বামী ও তার সন্তানকে খুন করেছে। আইনের কোনো সাহায্য না নিয়ে আইন নিজের হাতে তুলে একসাথে দুটো মার্ডার করায় কোর্ট থেকে শ্রীমতী নাসরিনকে ফাঁসির আদেশ দেওয়া হলো। দ্য কোর্ট ইজ ক্লোজ।